হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার বাবুল। আমি আবার পৌঁছে গেছি আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে, যেটা কলকাতা থেকে দূরত্ব 230 কিলোমিটার, উড়িষ্যার বাংরিপোষি। আমি বাংরিপোষি থেকে এখন চলেছি দুয়ারসিনি টেম্পল। দেখতেই পাচ্ছেন সামনে একটি পাহাড় পেরিয়ে আমি চলে যাব দুয়ারসিনি টেম্পল। পাহাড়ের আঁকে বাঁকে আমি চলেছি দুয়ারসিনির দিকে। গাইস দেখুন পাহাড়ির ঢাল। বাংরিপোষি থেকে দুয়ারসিনি টেম্পলের দূরত্ব 4 কিলোমিটার। এই পাহাড়ের ভাজে ভাজে আমি চলেছি দুয়ারসিনির উদ্দেশ্যে। আপনাদের দেখাবার চেষ্টা করছি পাহাড়ের বাঁকগুলো। দেখুন সুন্দর অনুভূতি, এখানে আসবেন খুব ভালো লাগবে, পাহাড়ি অনুভূতি পাবেন এবং সুন্দর মন্দিরের দর্শন আপনারা পাবেন। আমি পৌঁছে গেছি দুয়ারসিনি মন্দির। আমি দেখাবার চেষ্টা করছি মন্দিরের চারদিকটা। দূরে একটি পাহাড় দেখানোর চেষ্টা করছি। মন্দিরের উল্টো দিকে দেখুন আরেকটি পাহাড়। এই মন্দির এখানকার খুব জাগ্রত মন্দির। দুয়ারসিনি মন্দির দেখে আমি এখন যাব বাঘবল ড্যাম। আমি হাইওয়ে ছেড়ে আমি ঢুকে পড়েছি বাঘবল ড্যামের দিকে। আমি চলেছি এখন বাঘবল ড্যামের দিকে। দেখুন চারিদিক ঘন জঙ্গল, বড় বড় গাছ, খুব সুন্দর। আমি যখন গেছি তখন প্রচণ্ড গরম ছিল, তবু ওই গাছের ছায়া দিয়ে যখন গেছি অতটা গরম লাগেনি। যাই হোক, আমি দেখাবার চেষ্টা করব। চলুন যাই বাঘবল ড্যাম। বাঘবল ড্যাম হচ্ছে বাংরিপোষি থেকে 29 কিলোমিটার দূরত্বে এই বাঘবল ড্যাম, আর দুয়ারসিনি থেকে 25 কিলোমিটার দূরত্বে এই বাঘবল ড্যামে আমি পৌঁছে গেছি। ড্যামের উপরে দেখতেই পাচ্ছেন আমি ড্যামের উপরে আছি। আমার বাঁ দিকটা ড্যাম। দেখুন আমি ড্যামটা দেখাবার চেষ্টা করছি। বাঁ দিকটা দেখুন। আমি ড্যামটার শেষ প্রান্তে আমি চলে যাব গাড়ি নিয়ে। বাঁ দিকে ড্যাম, ডান দিকে দেখুন লক গেট।
আমার ডান দিকটা দেখাবার চেষ্টা করছি লক গেটটা। কিছু মুহূর্ত আমি তুলে ধরার চেষ্টা করছি, কিছু ফটো এখানে আমি তুলেছিলাম, সেই মুহূর্তগুলো আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। বাঘবল ড্যাম দেখে আমি যাব 30 কিলোমিটার দূরত্বে বুড়িবালাম নদীর পাড়ে। আমি আপনাদের দেখাবো বুড়িবালাম নদী, এখান থেকে 30 কিলোমিটার দূরত্বে সেটি অবস্থিত। আমি বুড়িবালাম নদীর ব্রিজের উপর আছি, আমি ব্রিজটা দেখাবার চেষ্টা করছি। ওপারে চলে যাব, দেখাবো আপনাদের বুড়িবালাম নদীর। দেখুন বুড়িবালাম নদী আমি চারদিকটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। নদী আছে কিন্তু জল নেই, আগাছা জন্মে গেছে নদীর মাঝখানটা, দেখতেই পাচ্ছেন। মাঝখান থেকে একটা সরু রাস্তাও চলে গিয়েছে নদীর মাঝখান থেকে। আমি এবার যাব ব্রহ্মকুণ্ড। বাংরিপোষি থেকে ব্রহ্মকুণ্ডের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। খুব সুন্দর রাস্তা এবং আমি আপনাদের দেখাবার চেষ্টা করব রাস্তা এবং ব্রহ্মকুণ্ড। দেখুন দুধারে সুন্দর জঙ্গল। ব্রহ্মকুণ্ডে যাওয়ার পথে এই জায়গাটি না দাঁড়িয়ে আমি পারলাম না, এখানকার সৌন্দর্য আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন ছবির মতো আঁকা জায়গাটি, খুব সুন্দর জায়গা। আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখুন, চলুন ব্রহ্মকুণ্ডে। আপনারা কেউ স্কিপ করবেন না, আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিও আপনারা দেখবেন। আর পারলে একটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ, আগামী দিন আমি ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো। চলুন। ব্রহ্মকুণ্ড যাওয়ার দুটি রাস্তা আছে, একটি খুব সুন্দর রাস্তা, আরেকটি 7 কিলোমিটার অফ রোড, যেটা জঙ্গল এবং পাহাড়ের মাঝখান দিয়ে যেতে হবে। রাস্তা খুবই খারাপ, সাহস করে যদি যেতে পারেন খুব ভালো লাগবে। আমি গিয়েছিলাম ওই 7 কিলোমিটার অফ রোড দিয়ে, খুব ভয় লেগেছিল, ভয়ঙ্কর জঙ্গল এবং পাহাড়। আমি আর ওই পথে আর আসিনি, আমি ভালো রাস্তা দিয়ে এসেছি। যাই হোক, আপনারাও পারলে একবার চেষ্টা করুন, খুব ভালোই লাগবে। চলুন যাই ব্রহ্মকুণ্ড। পৌঁছে গেছি আমি ব্রহ্মকুণ্ডে। আমি ব্রহ্মকুণ্ডের প্রবেশদ্বারটা দেখাবার চেষ্টা করছি ঘুরিয়ে। দেখুন খুব সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, মাঝখানে একটি ছোট্ট ঝর্ণা। আমি সেটাও দেখাবার চেষ্টা করব। একটু এগিয়ে যাই, চলুন। সামনের দিকে গেলেই দেখতে পাবেন সেই ঝর্ণাটি। যেহেতু বর্ষা নেই তাই হয়তো জল সামান্য, আমি দেখাবার চেষ্টা করছি। সেই দেখুন দূরে সামান্য জল পড়ছে, বর্ষাকালে হয়তো আরও বেশি জল পড়বে এই ব্রহ্মকুণ্ডে। খুব সুন্দর
জায়গাটি, চারিদিক পাহাড় বেষ্টিত এই ব্রহ্মকুণ্ড। এই সামনেই আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মকুণ্ডের সামনে, দেখতেই পাচ্ছেন। আমি ঝর্ণার জল দেখাবার চেষ্টা করব। সামান্য জল পড়ছে, সেই দূরে দেখুন জল পড়ছে, শুরু করেই জল পড়ছে, আর এখানে জলটা পড়ে ঠিক আমার বিপরীত দিক দিয়ে জলটি বেরিয়ে যাচ্ছে, সেটাও দেখাবার চেষ্টা করছি। দেখুন এই পথ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, এদিকে এই সাইড দিয়ে জল বেরিয়ে চলে যাচ্ছে। কিছু মুহূর্ত আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবার চলে যাব আমি হাতিবাড়ি ইকো ট্যুরিজম। বাংরিবসি থেকে হাতিবাড়ি ইকো ট্যুরিজমের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার। এই হাতিবাড়ি ইকো ট্যুরিজমের থেকে অনেকে বাংরিবসি ঘুরে আসে। এখানে জঙ্গলের মধ্যে খুব সুন্দর, হাতিবাড়ি পুরো ফরেস্টের মধ্যে এই ইকো ট্যুরিজম, এবং এই গেস্ট হাউসটি খুব সুন্দর জায়গা, চারিদিক জঙ্গল, মাঝখানে এই গেস্ট হাউস দেখাবার চেষ্টা করছি। দেখুন আপনারা আসুন, দুদিনের জন্য ঘুরে যান এই বাংরিবসি খুব সুন্দর জায়গা এবং বহু দর্শনীয় জায়গা আছে, আপনারা দেখে যেতে পারেন। আমি আর ভিডিও বাড়াবো না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। নমস্কার।